জন্য। শুধু আমার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব আপনারা। আমি বিগত নির্বাচনে কামাল সাহেবের সাথে ছিলাম, কামাল মামুনের সাথে ছিলাম। আজকে আমি বদরুল খানের চরম অপোনেন্ট ছিলাম। আমি উপজেলা নির্বাচনে চরম অপোনেন্ট ছিলাম গোলাম মোহাম্মদ চেমনের সাথে। তার সাথে আমি নির্বাচন করেছি। আমি এর জীবনে পাশ করেছেন সামান্য ভোটের ব্যবধানে। আর আমরা দুই বিরোধী শক্তি এক হয়েছি কি জন্য? কি জন্য হয়েছি? বেলাল এবং পক্ষীর জন্য। বেলাল এবং পক্ষী আমরা আমাদের দৃষ্টিতে চরিত্রবান, শিক্ষিত, বিবেকবান, তাদের গতিশীল নেতৃত্ব আমাদের আবার জালাবাদের ঠেকে নিয়ে আসবে, জালাবাদকে তার ঐতিহ্য ফিরে নিয়ে আসবে। তাই আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ যারা প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, মনে করেন তারাই প্রধান। আমাদের সামনে অডিয়েন্স যারা দেখেন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত জ্ঞানী। আর আমেরিকার মতো জায়গায় জ্ঞানী মানুষ ছাড়া না। আমাদের বিবেকের কাছে আমি বলছি যে আপনারা সৎ যোগ্য মানুষকে ভোট দিন। এই জালাবাদকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, এটা আমাদের সন্তানের মতো। আমি এই জালাবাদকে আমার সন্তানের মতো দেখি। তাই আপনাদের কাছে অনুরোধ, এই জালাবাদের দুঃসময়ে আমরা হাত বাড়িয়েছি, জালাবাদকে আবার সঠিক পথে আনার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই, আপনাদের ভোট চাই, প্রতিনিধি চাই, যে আগামী নির্বাচনে এখান থেকে বিপুল ভোটে আমরা জয়ী হব। আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। আমি এক কথা বলতে চাই, আমরা ভোট জমা দিয়েছি, আমাদের অপোনেন্ট ভোট জমা দিয়েছে। আমরা কোনো সাংবাদিক সম্মেলন করি নাই, ঠাকুর করে খেলে আমি কলা খাই না। আমাদের দরকার নাই, সময় পরীক্ষা হবে, দেখা যাবে ভোটের ময়দানে। আমরা যদি তারা বলে তারা ৮,০০০ ভোট জমা দিয়েছে, আমি যদি ৮,০০০ ভোট জমা দিতাম, আমি সর্বাধিক চোখে লাগিয়ে আতর বাঁচিয়ে পরে বসে থাকতাম, বেউসের মতো নিউজের সাথে আসতাম না। সুতরাং আপনাদের জ্ঞান আল্লাহ দিয়েছে, বিবেক আল্লাহ দিয়েছে, বিবেচনা করুন যে কার গায়ে আগুন ধরেছে, যে বিজ্ঞ লোকগুলা তারা আমাদের সভাপতি সগোসেব সরস্বতী আমাদের পক্ষে, আবুল সকুরিও আমাদের পক্ষে, বদরুল খানভি মিতা আমাদের পক্ষে, আমি এই পর্যন্ত দিচ্ছি। সুতরাং বিগত ৫ জন সম্মানিত সভাপতি এই প্যানেলের পক্ষে, কাইয়ুম সাহেব পক্ষে, বাজির সাহেব পক্ষে, আপনারা কি চান? সবাই ইনশাআল্লাহ খোদা আমাদের পক্ষে। আপনাদেরকে অতি রাজকীয়ভাবে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সাহিত্য সহযোগিতা আবার কামনা করি এবং নির্বাচনে দেখা হবে এবং অভিনন্দন জানাতে আসবোই আসবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সিরাজ ভাইয়ের বক্তব্যের পরে শুধু একটা কথাই বলা চলে, সিরাজ ভাই আছেন যেখানে আমরা আছি সেখানে। এবারে বক্তব্য নিয়ে আসছেন গত নির্বাচনে যিনি সভাপতি প্রার্থী হয়ে এই নিউ জার্সিতে এক ঢেউ তুলেছিলেন, এক জাগরণ তুলেছিলেন। আমরা নিউ জার্সিবাসী অনেক আগ থেকেই জালালাবাদের সাথে সম্পৃক্ত, অনেকেই জালালাবাদের সভাপতি বা পুরো প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি অথবা পরাজিত হয়েছি। কিন্তু গত নির্বাচনে বদরুল খান মিতা এসে দেখিয়ে দিয়েছেন নিউ জার্সিবাসী কত আগ্রহী জালালাবাদের জন্য, জালালাবাদবাসী কত আগ্রহী জালালাবাদের জন্য। তার প্রমাণ পেয়েছি আমরা তার সুষম ব্যবহারের জন্য, জালালাবাদবাসীকে ভালোবেসে কথা বলার জন্য, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ভালোবেসে কথা বলার জন্য। তিনি এখন বক্তব্য নিয়ে আসছেন বদরুল খান মিতা, সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন। সাবেক প্রেসিডেন্ট আমার সবাইকে আমি ধন্যবাদ। আমাদের জালালাবাদবাসী
আসলে আজকে এটা আমি বারবার একটা জিনিস পর গোলাপগঞ্জ পর আর মধুবাড়ির পর বাট আমার মনে করি যে জালালাবাদ ইলেকশন ইটস নট অ্যাবাউট গোলাপগঞ্জ ইটস নট অ্যাবাউট বিয়ানীবাজার ইটস অ্যাবাউট জালালাবাদবাসীর ইলেকশন এই জিনিসটা বারবার গতবার ইলেকশনের জিনিসটা সেম হইতে এবার স্টার্টটা যে আমরা কোন এলাকাতে নিয়েছি যদি আমরা এলাকা হিসাবে আমরা ইলেকশন করি তো আমরা এলাকাতেও বইতে আমরা এলাকার বাইরে আর যাই ওটাও শহর আমার রিকোয়েস্ট হইল যে আগামী যেহেতু আমরা পরিশোধ হইব আমরা কিন্তু সবাইকে ও জিনিসটা যে সবরে আমরা একরত করি নাহলে যদি আমরা বাদ করি যাই বাদ করলে অন্য আমরা একটু বাকি যাই আমরা পিছাই যাই 20 miles we have instead of running we're behind বাট আজকে আপনারা ধন্যবাদ নির্যাতির বাসী কিছু কিছু মানুষ গতবার করে ইলেকশনের কথা আর কিছু ভূমিকা হিসাবে আইছে গতবার দুটা প্যানেলের কিছু সমর্থক মানুষ আইছেন বাট আমি মনে করি সবাই যদি তারে ভোট দিতে আমি তার কিন্তু প্রেসিডেন্ট হইতো না সবার ভোটটা পাইছি আমি আর এই জিনিসটা আপনারা সবাই বাধ্যতা কে কালগতে গতবার ইলেকশনে আসলা কে কোন দিকে আসলা the main focus should be Belal Fonki not Kamal not Mita not anybody behind it ও জিনিসটা আপনারা আজকে ও প্রতিজ্ঞাটা লইয়া যাও যে আমরা ও ওইতে আমরা যাইতাম যে গতবার ইলেকশন আপনি আমার লগে আসলা আপনি আমারে ভোট দিছেন আমি আপনারে ভোট দিছি না এই জিনিসটা যদি করা যায় যে নিজের মাঝে একটা ইউ আরম্ভ হয়ে যাব এই জিনিসটা আরম্ভ হয়ে গেলে একটা মানে ফুল হইব যে আজকে আমার তো বেশি একজনের ইম্পর্টেন্স দিলে বা আমি একটা ইম্পর্টেন্স কম পাইলাম তাই তো আমরা জালালাবাদের ইলেকশন আমরা দুই দাগে করিয়া থাকতাম আসতাম আমি সরি খুব বেশি যদি emphasis কথাবার্তা হই না বিকজ আমি যাচ্ছি যে নির্বাচনেও জিনিসটা সবসময় ওঠে যে আজকে আমি আইছি আমার বক্তৃতা দিলা না বা আমারে ও জায়গার ইয়েটা দিলা না বাট আমরা মাঝে বেলাল ফঙ্কির মাঝে এই জিনিসটা আমি সবার কাছে অনুরোধ করবো যে আমরা যদি কেউ না হই একটা জিনিস আমরা মাঝে যদি মিস্টেক হয়ে যায় যে যারা মিস্টেকটা জানোই হেল্প আস কারেক্ট ইট ইনস্টেড অফ ব্রেকিং ইট ওটা আমার কাছে একটা খুব রিকোয়েস্ট হইল আর কিছু আরো বহুত মানুষ কিছু পত্রিকা দিলা যে আমরা মাঝে কিছু পেপার পত্রিকা তার নির্বাচন আই বিলিভ ইন দ্য ট্রুথ অলওয়েজ নির্বাচন দিস টাইম অ্যারাউন্ড খুব একটা সুস্থ ইলেকশন হইব আমি একটা প্যানেল সাপোর্ট করতাম পারি বাট ডাজন্ট মিন যে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস এটা কোনো ওয়েতে আমি এটা সুযোগ দিতাম না এখানে আই বিলিভ দ্য ট্রুথ অলওয়েজ কাম গতবার কোনো ইলেকশনও the truth revealed himself election is there when for a truth with the gese inshallah allah সবার জয় করতে যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তো অলওয়েজ একটা পজিটিভ নেগেটিভ গতবার তো ইলেকশন সবাই জানে মানে কি ধরনের কইতাম নে কি ধরনের জাল ভোট করা হইছে ইনশাআল্লাহ এবার কিন্তু জাল ভোট হইতো না ইনশাআল্লাহ এই জিনিসটা গতবার যে কার্যকরী কমিটি আসলা তারা কিন্তু এই জিনিসটারে তারা এমফাসাইজ করতে আমরা কিন্তু কমিশনার লোকে এমফাসাইজ আমাদের না হইছে যে বারকো ইলেকশন সৎ একটা ইলেকশন হইতো কোনো জাল ভোট হইতো না পুলিশ থাকবো সিকিউরিটি থাকবো এই জিনিসটা আপনারা সবার কাছে আমরা অনুরোধ রাখবো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আজকে আমি নির্বাচন করলাম কালকে আরো কেন করলাম ডাজন্ট মিন আমি আমার ফেভারিটিজম মাইন্ড আমরা আগুয়ে যাব আর নির্বাচনে ভোট বাড়লো কিছু জিনিস মাত হইছে কনস্টিটিউশন ওয়াইজ আমরা কিন্তু একটা ওথ করি আর ওথ ওয়াইজ আমরা কনস্টিটিউশনে অ্যাবাইড করতাম বাট কনস্টিটিউশন যারা অ্যাবাইড করতো না বিফোর ইলেকশন কিছু কিছু মাইছে বক্তৃতা দিরা যে জিনিস রং হইছে আপনারা ভোট দেওয়ার সময়